জাহান্নামকেও আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে উপস্থিত করবে। এমন ভয়ঙ্কর বিকট অবস্থা জাহান্নাম আসবে। লাহা ৭০,০০০ জিমামিন, জাহান্নামের থাকবে ৭০,০০০ শিকল। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা শিকলের সাথেই থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। এক একটা শিকল এত পরিমাণ বিশাল হবে যে ৭০,০০০ ফেরেশতা এই শিকলকে ধরে টেনে নিয়ে আসবে জাহান্নাম। জাহান্নামের বিবরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে সূরা নাবা ৭৮ নম্বর সূরার ২১ থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মিরসাদা, ওট পেতে বসে আছে। শিকারী যেমন ওট পেতে বসে থাকে শিকার ধরার জন্য, শিকারের খোঁজে যেমন একজন শিকারী নড়াচড়া ছাড়া চুপচাপ নীরবতা ভাবে উট পেতে বসে থাকে কখন শিকার আসবে আর ধরবে, ঠিক তদ্রূপ জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম কানাত মিরসাদা, উট পেতে বসে আছে, ধরে নেবে, এরকম ভাবে বসে আছে। লিত্তাগিনা মাআবা, কাদেরকে? যারা স্বৈরাচারী, অবাধ্যচারী, সীমালঙ্ঘনকারী, পাপাচারী, পাপিষ্ঠ, কাফের, তাদেরকে ধরার জন্য। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেখানে আহকাবা, অনন্ত অসীম চিরকাল থাকবে, যুগ যুগ ধরে তারা সেখানে সেই জাহান্নামে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা, তারা সেখানে পান করতে পারবে না, আস্বাদন করতে পারবে না, বারদান কোন ঠান্ডা বস্তু, ওয়ালা শারাবা এবং কোন পানীয়, তাদের জন্য কোনো পানীয় থাকবে না এবং কোনো শীতলকারী বস্তু থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীদের জন্য পানীয় এবং শীতলকারী বস্তুর পরিবর্তে কি থাকবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে রক্ত এবং পুজ, পচা রক্ত, পচা পুজ। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে, আগুনে পোড়ার পরে যেই রক্ত এবং পুজ বের হবে, এটা তাদের খাদ্য হিসেবে থাকবে যারা জাহান্নামে যাবে তাদের জন্য। জাযাউম ওয়িফাকা, এটা হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন সূরা যুখরুফ, সূরা দুখান ৪৪ নম্বর সূরার ৪৪-৪৫ নম্বর আয়াতে, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ, যেটার বিবরণী আল্লাহ রাসূল দিয়েছেন, যেটা হচ্ছে জাহান্নামের আগুনে তৈরি একটা গাছ, মানে জাহান্নামের আগুনে এটা লালিত পালিত হয়েছে এই গাছ। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম, এটা হবে পাপিষ্ঠ, পাপাচারী, অবাধ্যচারী, স্বৈরাচারীদের খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, এটা যখন তারা পান করবে, খাবে, তাদের নারী ভুঁড়ি ছিঁড়ে টকবক করতে থাকবে। কাগালিল হামিম, গরম পানি যেমন উনুনে চুলায় টকবক করতে থাকে, ঠিক তদ্রূপ তাদের পেটে নারী ভুঁড়ি ছিঁড়ে টকবক করতে থাকবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম হচ্ছে এমন একটা শাস্তির জায়গা যেখানে মানুষ মারাও যাবে না, যেখানে মানুষ জীবিতও থাকবে না, যেখানে মানুষ মারা যাবে না, যেখানে মানুষ জীবিত আরাম আয়েশে যে থাকবে এরকমটাও হবে না, সুস্থ সবল স্বাধীন মানুষের মতো থাকবে এরকমটা হবে না। মানুষের যারা জাহান্নামী হবে তাদের চতুর্দিক দিয়ে মৃত্যু ঘোরাঘুরি করবে, কিন্তু তারা মারা যাবে না, তারা আরাম আয়েশে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের এত ভয়ঙ্কর শাস্তি হবে যে একজন দুনিয়ার ভোগ বিলাসকারী ব্যক্তি, যে দুনিয়াতে খুব ভোগ বিলাসে ছিল, খুব আরাম আয়েশে ছিল, এরকম একজন ব্যক্তিকে জাহান্নামে চুপ দিয়ে উঠানো হবে, চুপ দেওয়া হবে। চুপ দিয়ে উঠানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি জীবনে ৬০, ৭০, ৮০, ১০০ বছরের জীবনে কখনো কি আরাম শান্তি কি জিনিস এটা কি দেখেছো? সে বলবে না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আরাম আয়েশ কি জিনিস, সুখ শান্তি কি জিনিস এটা আমার জীবনে কখনো দেখিনি। এই জাহান্নামের শাস্তি দেখার একজন দুনিয়ার কষ্ট করা মানুষ, যে সারা জীবনটা কষ্ট করে গেছে, কষ্টে তার জীবন শেষ, কষ্টে জর্জরিত, এরকম একজন ব্যক্তিকে জান্নাতে চুপ দিয়ে উঠানো হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি কি দুনিয়াতে, তুমি কি তোমার জীবনে, গোটা জীবনে কখনো কষ্ট দেখেছো, দুর্দশা দেখেছো? সে বলবে আল্লাহি, আল্লাহর কসম, আমি আমার এই জীবনে কখনো আমি কষ্ট, দুর্দশা এগুলো দেখিনি। জাহান্নামের সুখ আর শান্তি সে দেখার। সম্মানিত উপস্থিতি, এজন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ রাসূল মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসার পরে বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছিলেন, এই কথাটা বলেছেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা, হে মহিলা জাতি, তোমরা বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে দান করো, সাদাকা করো। কেন? ফাইন্নী উরিতু কুন্না আকসার আহলিহা নিসা, আমি দেখেছি জাহান্নামের অধিকাংশরাই হচ্ছে মহিলা। এটা আল্লাহ রাসূল বলছেন, আমি দেখেছি জাহান্নামের অধিকাংশরাই হচ্ছে মহিলা। সাহাবায়ে কেরাম মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের অধিকাংশ মহিলা, এটা কি কারণ? এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর কারণ হচ্ছে তাকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা, তারা বেশি বেশি করে, এখানে দুইটা অপরাধের কথা আল্লাহ রাসূল বলেছেন, যেই দুইটা অপরাধের কারণে অধিকাংশ মহিলারাই জাহান্নামে যায়। তার একটা হচ্ছে তাকসিরনাল লানা, আল্লাহ রাসূল বলছেন তারা কথায় কথায় লানত করে, মানুষকে লানত দেয়। কিছু হয়েছে, সন্তানের উপর লানত, তুই মারা যাবি, তুই এমন হবি, তুই অমন হবি, এই কাজটা তারা অধিকারে করে, লানত করে মানুষের উপর, নিজের সন্তান হোক অন্য মানুষ হোক, এদের প্রতি লানত করে। দুই, ওয়া তাকফুরনাল আশীরা, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর সাথে কুফরি করে। কুফরি মানে হচ্ছে এখানে ইসলাম থেকে বের হওয়া, কুফরি মানে হচ্ছে অস্বীকার করা। তারা স্বামীর যে অবদান আছে একজন স্ত্রীর প্রতি, এই অবদানকে অস্বীকার করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে অধিকাংশ মহিলাদেরকে আমি দেখেছি তারা জাহান্নামে। এই হাদিসের পরে সহিহ বুখারীর বর্ণনা, এই হাদিসের পরে হাদিস বিশারদগণ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে যার মৃত্যু, সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে পৃথিবীতে কোনো মানুষ মানুষকে সিজদা করতে পারে না, সিজদা করা জায়েজ নেই, এটা হচ্ছে হারাম, শিরক। আল্লাহ রাসূল বলছেন যদি সিজদা করা জায়েজ থাকতো, যে একজন মানুষ আরেকজনকে সিজদা করবে, এরকমটা যদি জায়েজ থাকতো, তাহলে অবশ্যই আমি পৃথিবীর নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী এই হাদিসটাকে নিয়ে এসেছেন। যদি সিজদা করা জায়েজই হতো, তাহলে পৃথিবীর নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে সম্মানিত মা বোনেরা, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের দ্বারা যেই অপরাধটা সবচেয়ে বেশি হয়, তার মধ্যে একটা হচ্ছে লানত করা, আর একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া। কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ। বেচারা স্বামী সারাদিন কষ্ট করে বাড়িতে এসে একটু আরাম আয়েশ করবে, আপনি এই ওই এই শুরু করে দেন তার সাথে, তার যেন সারা জীবন সারা দিনটাই যেন তার ব্যর্থ। স্বামীর অকৃতজ্ঞ হওয়া, এটা হচ্ছে কুফরি কাজ, এটা হচ্ছে স্বামীর অস্বীকার করা, স্বামীর অবদানকে অস্বীকার করা। আরেকটা অপরাধ মহিলাদের থেকে সবচেয়ে বেশি যেটা হয়, সেটা হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, গীবত করা, একজন আরেকজনের গীবত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মিরাজে আল্লাহ রাসূল গেলেন, তখন অনেক মানুষের শাস্তি, কিভাবে তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, এটা তিনি দেখেছেন। তার একটা হচ্ছে যারা গীবত করে, বিশেষ করে মা বোনেরা শোনেন, যারা গীবত করে তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এমন কিছু লোককে আমি দেখতে পেলাম যাদের রয়েছে তামার বড় বড় নখ, নখগুলো হচ্ছে তামার। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই নখ দিয়ে তাদের বুক, তাদের মুখ চিরে ফিরে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মান হাউলা, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে তাদের ভাইয়ের গোশত খেত, যারা দুনিয়াতে একে অপরের গীবত করত, এরা হচ্ছে তারা। একে অপরের গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। পৃথিবীর মানুষ, পৃথিবীর ঈমানদাররা শুনে রাখো, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করা মানেই হচ্ছে গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধারণাই হচ্ছে গুনাহ, ধারণা করা মানে হচ্ছে গুনাহ, ধারণা করাই যাবে না। অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই ধারণা, অনেক ধারণা হচ্ছে অপরাধ, গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লেগে যেও না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করো না। গীবত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কোনো মানুষ, তোমাদের কোনো ভাই, তোমরা কি কেউ পছন্দ করো আন ইয়াকুলা লাহমান, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? এটা কি কেউ পছন্দ করে দুনিয়াতে? বলেন করে? সাধারণত মৃত যে হালাল প্রাণী আছে এগুলাই মানুষ খায় না,
খায় কি এগুলা? গরু এটা হচ্ছে আমাদের জন্য হালাল, কিন্তু মারা গেলে এটা কি কেউ খায়? খায় না, এটা হারাম। ছাগল এগুলো হালাল, কিন্তু এগুলাই যদি মারা যায় এগুলাই খায় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা মানে গোশত, লাহমা আখিহি মাইতান, আখি মানে ভাই, মাইতান মানে মৃত, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন অবশ্যই তোমরা এই কাজটাকে অপছন্দ করো। তাহলে গীবত আপনি কেন করবেন যেটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে? বিশেষ করে মা বোনেরা অধিক হারে গীবত করে। দুজন যখন বসবে একসাথে দেখবেন এই হয়েছে ওই হয়েছে, এই করছে ওই করছে, কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে আপনার নিজের খেয়ে নিজের পরে নিজের সংসার করে আরেকজনের জন্য আপনি গীবত করে নিজের জাহান্নাম তৈরি করে নিচ্ছেন? কি প্রয়োজন আছে নিজের জাহান্নাম তৈরি করেন? সম্মানিত উপস্থিতি, জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুমাযাতে, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। কাল্লা, কখনো নয়, লায়ুনবাযান্না ফিল হুতামা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। সূরা হুমাযাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে যে তারা যে সম্পদগুলো জমিয়ে রাখে, সম্পদ একত্রিত করে এই সম্পদগুলো তাদেরকে রক্ষা করে দেবে? এটা কি মানুষ মনে করে? এটা কি ধারণা করে? পরে আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন, আপনাকে কে জানাবে হুতামা নামক জাহান্নাম কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ইন্নাহা আলাইহিম মুসাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নিশ্চয়ই এই জাহান্নামের আগুন তাত্তালিউ আয় তাদখুলু আলাল আফইদা, মানুষের অন্তর পর্যন্ত ভেদ করে চলে যাবে, অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। এমন ভয়ঙ্কর এই জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের বিবরণ, দুনিয়াতে তো সাধারণ আমরা যে আগুন দেখি এটা তো লাল কালারের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়ার আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন। 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুনকে 70 বার তাপ দিলে, গরম করা হলে, জ্বালানো হলে যেই পরিমাণ হবে এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে তৈরি করেছেন যেটা মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুন তো হাতে লাগলে, চামড়ায় লাগলে, হাড্ডিতে পর্যন্ত গেলে মানুষ মারা যায়, শেষ মানুষ, কিন্তু না, এটা আপনার অন্তর পর্যন্ত ভেদ করে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের ভয়ঙ্কর বিবরণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। লাহা ৭০,০০০ জিমামিন, জাহান্নামের থাকবে ৭০,০০০ শিকল, ৭০,০০০ বেড়ি পরিয়ে জাহান্নামকে নিয়ে আসা। এত ভয়ঙ্কর এবং বিভৎস হবে জাহান্নাম। সাধারণ আপনি চিন্তা করেন, কোনো মানুষকে, কাউকে, এমন কোনো পশুকে কি শিকল দিয়ে নিয়ে আসা হয় যেই পশুগুলো হিংস্র না? যেমন মনে করেন ছাগল, এটা কি মানুষ শিকল দিয়ে নিয়ে আসে? নিয়ে আসে না। কুকুরকে শিকল পরায় কেন? ছাগলের তুলনায় কুকুর হিংস্র বেশি। বাঘকে শিকল পরায় কেন? এটা হচ্ছে হিংস্র প্রাণী। তাহলে শিকল কাদেরকে পরায়? যারা হিংস্র হয়। এই ঠিক জাহান্নামকেও আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে উপস্থিত করবে। এমন ভয়ঙ্কর বিকট অবস্থায় জাহান্নাম আসবে। লাহা ৭০,০০০ জিমামিন, জাহান্নামের থাকবে ৭০,০০০ শিকল। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা শিকলের সাথেই থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। এক একটা শিকল এত পরিমাণ বিশাল হবে যে ৭০,০০০ ফেরেশতা এই শিকলকে ধরে টেনে নিয়ে আসবে জাহান্নাম। জাহান্নামকে উপস্থিত করা হবে আপনার আমার সামনে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের শাস্তি দেখে একজন পাপী, একজন অপরাধী, একজন স্বৈরাচারী, একজন অবাধ্যচারী বলবে ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সে বলবে হায়, যদি আমার সব কিছু নিয়ে যাওয়া হতো, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার গোষ্ঠী, আমার পৃথিবীতে যা আছে, যদি পুরো পৃথিবীটা আমার হতো, এগুলো সব যদি নিয়ে যাওয়া হতো, তারপরেও যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হতো।
মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, যদি আমার স্ত্রীর পরিবর্তে আমার ভাইয়ের পরিবর্তে আমাকে মুক্তি দেওয়া হতো, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুগবি, এবং যদি আমার বংশের পরিবারে বংশের কারণে আমাকে মুক্তি দেওয়া হতো, যে বংশ, যে গোষ্ঠী, যে জাতির জন্য আপনি দুনিয়াতে গর্ব করেন, যে আমি অমুক বংশের করে না মানুষ, বংশের জন্য গর্ব করে না মানুষ, এই পাপী এই অপরাধী ব্যক্তি বলবে হায় যদি আমার বংশের সবকিছু নিয়ে যাওয়া হতো, তারপরেও যদি আমাকে মুক্তি দেওয়া হতো। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুগবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব যদি আমার হতো, একজন পাপী বলবে, একজন অপরাধী বলবে, জাহান্নামের শাস্তি দেখার উপর ভাই এই দুনিয়াতে যা কিছু আছে সব যদি আমার হয়ে যেত, আর এগুলা নিয়ে যা যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হতো, তাও কত না ভালো হতো, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারতাম। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এরপরেও যদি আমার একটু মুক্তি মিলতো, আমি যদি বাঁচতে পারতাম জাহান্নামের আগুন থেকে, তাহলে আমার কতটা না ভালো হতো।